গাইজ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমি কিনেছি একটা নতুন সেট। ওটা হচ্ছে কি ক্যামেলের সফট প্যাস্টেলসের। হ্যাঁ, এটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছি। হ্যাঁ, মানে অ্যাডভান্স গিফট আসলে আমার মায়ের তরফ থেকে। তো এইটা হচ্ছে কি কী বলে এক্সপেন্সিভ কালার মিডিয়াম একটা। হ্যাঁ, এখানে লেখা আছে আর্টিস্ট সফট প্যাস্টেলস 20 শেডস। হ্যাঁ, এইটা কী বলে 250 রুপিসে 20 শেডস এসে যায়। হ্যাঁ, আর যে নর্মাল আমাদের ক্যামেলের অয়েল প্যাস্টেলস হয় সেটা কী বলে আমাদের 50 রুপিসে 25 শেডস এসে যায়। মানে ভাবুন, মানে কী বলে প্রাইস আর কোয়ান্টিটির রেশিওটা কত বেশি। তো সেটাই ভাবছিলাম আমি কী বলে ওই যে কেন এত বেশি। কিন্তু যে ক্যামেলের যে নতুন এই আর্টিস্ট সফট প্যাস্টেলটা আছে সেটা খুবই ভালো ব্লেন্ডিংয়েও। হ্যাঁ, আমি আপনাদের আনবক্স করে এখন দেখিয়ে দিচ্ছি। আমি আগেও দুবার খুলে রেখেছি, একটা ড্রয়িংও বানিয়েছি এটা দিয়ে। হ্যাঁ, আর কী বলে ফ্রেন্ডস, আপনাদের মনে হচ্ছে আমার একটুখানি গলাটা একটুখানি কম আওয়াজটা লাগছে, কারণ আসলে আমার একটুখানি জ্বর হয়ে গেছিলো। হ্যাঁ, তো সেই জন্যই আমি একটুখানি কী বলে ওই যে আমার গলাটা ওরকম হয়ে গেছিলো। হ্যাঁ, তো এই ভিডিওটাকে এবার আমি এটাকে আনবক্স করে দেখাচ্ছি। সো গাইস, এইটা হচ্ছে কি ওইটা যেটা আমি বলছিলাম সেটটা। আর এটার ওপরে একটা ফোম শিট দিয়ে কভার করে থাকে। হ্যাঁ, আর এটা এরকম একটা বাক্সর মতো আছে, শুধু একটু হাইটটা বেশি আর কী বলে উইথটা যেটা সেটা একটুখানি মানে ছোটো। হ্যাঁ, কী বলে যে ইয়েটা আমাদের যে ক্যামেলের সফট প্যাস্টেলগুলো অয়েল প্যাস্টেলের যে ডাব্বাটা হয় সেটা একটুখানি লম্বা বেশি হয়, কিন্তু কী বলে হাইটটা ছোটো, মানে এই সাইড থেকে বেশি লম্বা হয়। এই ফোম শিট এটার মধ্যে ওপরে ছিল। এগুলো হচ্ছে সফট প্যাস্টেল। আপনাদের মনে হচ্ছে এত উবার খাবার কেন লাগছে, এটা আসলে আমি একবার ইউজ করে এরকমভাবে উবার খাবার রেখে দিয়েছি। আর ফ্রেন্ডস দেখুন আপনারা, এটা এরকম দেখতে। এটা দিয়ে খুব ভালো শেডিং হয়ে যায়, কালারিং হয়ে যায়, সব করে যায়। আমার কিছু করার দরকার হয় না আলাদা করে। আমি এইটা দিয়ে, আর এইটা ইউজ করার টেকনিক হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি পাউডার করতে হয়। হ্যাঁ, তারপর সেটাকে নিজের পেপারের ওপর অ্যাপ্লাই করতে হয়। তো এটা দিয়ে খুবই কালারফুল ড্রয়িং হয়। তো এটাকে আমি আবার ভেতরে ঢোকাচ্ছি আর তারপর আপনাদের সাথে দেখা করছি। সো গাইস, আমি ফাইনালি এটাকে আবার কী বলে করে দিয়েছি। আর এইটা আমি কিনেছি হচ্ছে কি পাকিস্তান বাজারে, পাকিস্তান বাজার থেকে আমি কিনেছি। হ্যাঁ, আর কী বলে এইটা আমি অনলাইনেও দেখেছিলাম। হ্যাঁ, অনলাইনে প্রাইসটা অ্যাকচুয়ালি একটু বেশি ছিল। হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি নিজের যে কী বলে পাকিস্তান বাজার আছে, হ্যাঁ লোকাল মার্কেট থেকে আমি কিনে নিয়ে এসেছি এটাকে। হ্যাঁ, আর সেটার মধ্যে কী বলে 250 রুপিস এটার প্রাইস। হ্যাঁ, আমার হিসাব থেকে এইটা আমার যতগুলো আমার কাছে কালার মিডিয়ামস আছে তার মধ্যে সব থেকে বেশি এক্সপেন্সিভ তো এটা নয়। হ্যাঁ, সব থেকে এক্সপেন্সিভ তো এইটা আপনার সাইডে দেখছেন যেটা অ্যালকোহল মার্কার্স। আর এর মধ্যে হাইলাইটার কী করছে আমার, তুই এর মধ্যে কী করছিস স্যার, তোর এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি এটা সাইড করে দেয়। আর ফ্রেন্ডস, ওইটা আমার চশমা, ওটা দিয়ে রেকর্ডিং করে আমি জানি না ওখানে কেন ফেলে রেখেছি। হ্যাঁ, আর এইটা এবার হয়ে গেছে। হ্যাঁ, এবার এইটাকে আমি এটার ওপর যে কথাটা আমি বলতে চলেছি সেইটা হচ্ছে কি এইটা আমি রেকমেন্ড করবো কি না। হ্যাঁ, আমি নিশ্চয়ই করবো, কারণ এটা দিয়ে খুব ভালো কালারিং হয়ে যায়। হ্যাঁ, যেটা কি একেবারে খুব একদম প্রফেশনাল মতো কালারিং তো হয় না, কিন্তু অ্যাকচুয়ালি যদি যারা খুব বেশি পোর্ট্রেটস বানায়, যেগুলো মানে মডার্ন আর্ট টাইপ পোর্ট্রেটস বানায়, তার জন্য এটা অ্যাকচুয়ালি খুব ভালো। হ্যাঁ, মানে যারা একটুখানি কালারফুল টাইপের মডার্ন আর্ট টাইপের পোর্ট্রেট যারা বানায়, হ্যাঁ তার জন্য খুব ভালো। আমি তো নর্মাল পোর্ট্রেটসই বানাই। হ্যাঁ, আচ্ছা, আমার জন্যও কাফি ভালোই। তো এইটা আমার হিসাব থেকে আমি নিশ্চয়ই এটাকে প্রমোট করতে চাই, মানে প্রমোট কী করবো, তোমাদের রেকমেন্ড করতে চাই। এটা অ্যাকচুয়ালি খুবই ভালো ইউজ। হ্যাঁ, শুধু প্রাইসটা একটু ওভার প্রাইস, কিন্তু সেটা অনলাইনে যদি কেনেন তাহলে বেশি ওভার প্রাইস হবে, যদি নর্মালি কেনেন তাহলে কম নেবে। তো এইটার ওপর কথা হয়ে গেছে। এবার আমি একটা ড্রয়িং দেখাবো যেটা আমি এটা দিয়ে করেছি। হ্যাঁ, সো গাইস, এবার দেখুন আমি একটা কৃষ্ণ ঠাকুরের ড্রয়িং করেছি। হ্যাঁ, কেমন লাগছে না আপনারা কমেন্টসে বলবেন। আমার মনে হচ্ছে কি খুবই ভালো হয়েছে এটা। হ্যাঁ, কিন্তু এইটা একটা কী বলে খুব বেশি কী বলে লুজ পয়েন্ট কি, এটার ওপর যদি আমি হাত দিই এত কী বলে আনস্যাটিসফাইং লাগে না এর ওপর হাত দিতে, আনস্যাটিসফ্যাক্টরি একদম। কিন্তু আমার মনে হয় ভালোই আছে। হ্যাঁ, ব্লেন্ডিং সব ভালো করে হয়েও যায়। হ্যাঁ, এবার আমি বলছি হচ্ছে খুবই ভালো প্রোডাক্টটা। হ্যাঁ, তো গাইস
আজকে ভিডিওটাকে এখানে এন্ড করা যায় আপনাদের সঙ্গে আমি অন্য ভিডিওতে দেখা করব। আপাতত বাই বাই।